হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে না সেরকম কিছু ভিডিও দিব না। তো আজকে আমি সারাদিনে কি কাজ বাজ করলাম সেইটুকুই একটু দিব। তো তোমাদের সাথে এইটুকুই আমি একটু শেয়ার করব। তো আজকে দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, এত সাজুগুজ কেন সেটাই। তো গিয়েছিলাম একটা বাড়িতে, তো সেখানে কিছু অনুষ্ঠান ছিল। সকালবেলায় আমি চলে গেছিলাম পূজায় গিয়েছিলাম। তো সেখান থেকে আমি চলে এসেছি। তো এসে আবার যাব। আর তো এসে না আমি আর ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ কিছু রিলস বানিয়েছিলাম। তো রিলস বানিয়ে তো ভাবলাম যে ঘরের কিছু কাজবাজ করে নিই, রান্নাবান্নাও হয়নি সেরকমটা ভাবে। তো বেগুন কেটে রেখেছি, যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করব, মাছ এনে রেখেছে। তো এদিকে দেখো আমি বেগুনগুলো না ভেজে নিচ্ছি। তো এই বেগুনগুলো কিন্তু মাছের জন্য না, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমার মেয়ের জন্য। আর কালকে যেহেতু শনিবার, তো আমি গ্যাস গুস সব মুছে রেখেছিলাম। সব রান্নাবান্না হয়ে গেছে, তো সব মুছছিলাম। তো মুছামুছি হয়ে গেছে, তো আমি আর ড্রেস ছাইনি। তো ভাবলাম যে একবারে কাজ বাজ করে ড্রেস ছেড়ে তারপর একবার স্নান টান করে, সকালে একবার স্নান করেছি, তো ভাবলাম আবার স্নান করে আসবো, যেহেতু সব ধোয়া পাকলা করবো। তো এদিকে দেখো আমার ঘর কিন্তু সকালবেলায় মুছে গেছি। তো এদিকে আমার মেয়ে কি করে যে এক বোতল জল এনে ফেলে দিয়েছে। তো আবার রান্নাটা দিয়ে মুছে দিচ্ছি। তো মুছে সবই এদিকে মুছলাম, তো ওইদিকেও জল চলে গেছে, সব একবারে মুছামুছি করছিলাম। তো এত দুষ্টুমি করে না আমার মেয়ে। তো এদিকে না ড্রেসিং টেবিলটাও কী করেছে, এক গাদা পাউডার ঢেলে ফেলে দিয়েছে। তো একদম পুরো ধুলোর মতন হয়ে গেছে। প্রতিদিনই আমার ড্রেসিং টেবিলটা মুছতে হয় আমার মেয়ের জন্য। মেয়ে আমার খুব শান্ত। তো দেখো এদিকে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছামুছি করে নিচ্ছিলাম। তো ঘরে আজকে যেগুলো টুকটাক কাজ করছিলাম, এগুলোই তোমার সাথে আজকে শেয়ার করলাম। তো এদিকে দেখো বিছনাটাকেও নোংরা করে রেখেছে। না আমার এগুলো ঘর অগোছালি থাকলে না, আর বিছনাপাতি নোংরা থাকলে আমার প্রচণ্ড রাগ হয়। কিন্তু বাচ্চা থাকলে কি বলবো বড়, ওকে তো আর মেরে তো ফেলতে পারবো না। আমার মেয়ে প্রচণ্ডই ঘর নোংরা করে, কিছু করার নেই। তো আবার এগুলো বিছনাপাতি ঝাড় দিয়ে এই করছে। আর এদিকে দেখো মহারানী ফ্রিজ থেকে এক বাটি ও সেগুলো আছে না, জেলিগুলো বের করে পুরো সমানে খাচ্ছিল। তো আমি বলছিলাম তুমি রেখে দাও, পেট ব্যথা করবে, কিন্তু কোনোভাবেই শুনছিল না। আমি এদিকে কাজ করছিলাম, ও এদিকে দুষ্টুমি করেই যাচ্ছিল। আর এদিকে দেখো খেলনা জিনিসের তো ছড়াছড়ি, এদিকে এই ঘরে ও ঘরে। তো এদিকে দেখো গাড়িগুলো আমি সাজিয়ে রাখছিলাম, আবার একটু পরে কিন্তু এই গাড়িগুলো নিয়ে দেখবে বাইরে চলে যাবে। ও সারাদিন আমার এদেরকে নিয়েই পড়ে থাকতে হয়, বেশি আমার মেয়ে। এদিকে দেখো যে 2-3 দিন থেকে না প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো কাপড়গুলো ছাদে দেওয়া হয়নি। তো আজকে না একটু যেহেতু রোদ উঠেছে, তো ভাবলাম যে বেলকনিতে মেলে দিই। কারণ ঘর কাপড়গুলো না ভিজা থাকলে প্রচণ্ড দেখবে অল্প গন্ধ করে। তো যেহেতু পরশুদিন বিয়ে গেছিলাম, সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই বেলকনিতে দিয়েছিলাম। তো প্রচণ্ড বৃষ্টি পড়ে বেলকনিতে কিন্তু জামা কাপড়গুলো সব ভিজে যায়। আর ঘরে আমাদের তো কাপড় মেলার সেরকমভাবে জায়গা নেই। তো বাইরে আজকে একটু রোদ উঠেছিল, তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু সেরকম পড়ছিল না। তো হালকা রোদও উঠেছিল, তারপর আমি কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি তারপর ঘরটা ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। ঘর থেকে পুরো সম্পূর্ণ নোংরা বাড়ি বের করে ঝাড় দিচ্ছিলাম। আমার মেয়ে তো প্রচণ্ড শান্ত, সব ঘরে নোংরা করে রেখেছে। তা আমি ঘরে দিনের মধ্যে 2-3 বার আমার তো ঘর ঝাড় দিতেই হয়, কি করবো আর, মেয়েকে নিয়ে আর পারা যায় না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।